বিঘ্ন বিনাশকারী নৃসিংহদেব কি জয়। হরে কৃষ্ণ। তো দিনটা ছিল নৃসিংহ চতুর্দশীর দিন। তো সারাদিন বাড়িতে ছিলাম, সারাদিন উপবাস সন্ধ্যা পর্যন্ত। তো তারপর দেখো দুপুরবেলা আমরা রেডি হয়ে নিয়েছি মন্দির যাওয়ার জন্য। তো দেখো এখানে আমি রেডি হয়ে নিয়েছিলাম, আর তোমাদের দাদা ভাই এখানে সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছিল। তো তারপর আমরা দুজন মিলে যাচ্ছিলাম, কিন্তু না 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 আমরা দুজন মিলে যাচ্ছিলাম না, বাকি সবাই ছিল। কিন্তু আমাদের একটু রেডি হতে দেরি হয়ে গেছিলো, তার জন্য আগেই পৌঁছে গিয়েছিল গাড়ির মধ্যে আমার মা মাসি সবাই। তো দেখো তারপর ফাইনালি আমরাও চলে আসলাম। তো মাসি ভাই আর এখানে ছিলাম আমি, আমার মা, এটা আমার মা, এটা ছোটো মাসি, আর দেখো এটা ভাই আর মেশো ছিল এখানে। আর তোমাদের দাদা ভাই তো কোথাও একটা যাবার আগেই আমার সাথে ঝগড়া করে নেয়, তো তারপর মুড অফ হয়ে যায় ওনার। তো আমি বারবার তাকাতে বলছিলাম, তো তাকাচ্ছিল না, যাই হোক রাগ করেছিল। তো দেখো আমরা সবাই মিলে এখানে গল্প করতে করতে জপা করতে করতে পৌঁছে গেছি মন্দির। তো আজকে আমরা এসেছি একাচক্রধাম বীরচন্দ্রপুর ইস্কন। তো নৃসিংহ চতুর্দশীর উপবাস করেছিলাম সন্ধ্যা পর্যন্ত, নির্জলা উপবাস। তো দেখো মন্দির আসার পরেই মা এখানে কিছু কেনাকাটা করে নিচ্ছিল, আর এখানে কিভাবে অভিষেক হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো রাধা মাধবকে কত অপূর্ব সুন্দর লাগছিল, পুরো ইয়েলো কালারের ড্রেস পরানো হয়েছিল নিত্যানন্দকে এবং রাধা মাধবকে। আর চন্দন যাত্রা চলছে যেহেতু, তো গোবিন্দের সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়েছিল। তো একটা অপূর্ব অপূর্বই সুন্দর লাগছিল দেখতে ভগবানকে। আর দেখো এখানে অনেক ভক্তবৃন্দের সমাগম হয়েছে আজকে, কারণ কি ভক্তরা নৃসিংহদেবের ব্রত রেখেছিলেন, তাই এখানে অভিষেক হবে। আর তার জন্য এখানে প্রভুরা সব কিছু আয়োজন করছিল। আর এখানে অনেক প্রভু এসেছিলেন এবং প্রভুরা খুব সুন্দরভাবে কীর্তন করছিলেন। আর দেখো এখানে অভিষেক স্টার্ট হয়ে গেছে, তো প্রভু মন্ত্রপাঠ করছিলেন। তারপরে এখানে শুরু হয়ে যাবার পর এখানে দেখো প্রভু এখানে নৃসিংহদেবকে আরতি করে নিয়েছিলেন, আর দুই দিকে প্রভু চামর তোলাচ্ছিলেন আর ময়ূর পাখা। তো অপূর্ব সুন্দর দর্শন হয়েছিল সেই দিন আমাদের, আর খুব আনন্দও করেছিলাম, খুব মজা হয়েছিল। তো আমার সাথে সাথে তোমরাও দর্শন করো আমাদের বিনাশকারী নৃসিংহদেব, যিনি প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন, সেই রকম নৃসিংহদেব আমাদেরকেও সব সময় সব কিছু বিপদ থেকে রক্ষা করে চলেছেন। তো নৃসিংহদেবের উপবাস করা খুবই ভালো। তো সকলেই যারা যারা এই ব্রত করবে নৃসিংহদেব তাদেরকে সকলকেই বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আর দেখো এখানে অনেক রকমের মালা বানানো ছিল, তো সেগুলো প্রভুরা পরিয়ে দিচ্ছিলেন নৃসিংহদেবকে। অনেক রকমের ড্রাই ফ্রুটসের মালা পরানো হয়েছিল। আর এখানে ঘি, মধু, দুধ সব কিছু দিয়ে আর অনেক রকমের ফলের রস দিয়ে নৃসিংহদেবের আরতি হচ্ছিল। তো তোমরা দর্শন করো। প্রভু এখানে এত সুন্দরভাবে কীর্তন করছিলেন কি এখানে সব ভক্তেরা বসেছিলেন, বসে বসে অভিষেক দিয়েছিলেন, কিন্তু তারা আর কেউ স্থিরভাবে এখানে বসে থাকতে পারেনি, কারণ কি অটোমেটিক আমাদের পা হাত সব কিছু নৃত্য করতে শুরু করেছিল। আর তাই এখানে সমস্ত প্রভু
মাতাজি যারা ছিলেন তারা সকলেই নৃত্য করতে শুরু করে দিয়েছিলেন উঠে গিয়ে। আর তার সাথে আমরাও অনেক নৃত্য করেছি, মানে প্রচুর আনন্দ করেছি, প্রচুর মজা হয়েছে। তো দেখো সবশেষে এখানে ডাবের জল দিয়ে নৃসিংহদেবকে আর সিঙ্গার হলো। তারপরে দেখো এখানে প্রভুরা মাখাচ্ছিলেন সব কিছু। তো নৃসিংহদেবকে সুন্দরভাবে এখানে অভিষেক করানো হচ্ছে। আর সব থেকে সুন্দর আমার যেটা বেশি দেখতে সুন্দর লাগে, তো দেখো এই জিনিসটা আমাকে খুবই ভালো লাগে দেখতে। তো কত সুন্দর লাগছিল নৃসিংহদেবকে, তোমরা দেখো, দর্শন করো, মানে এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে। তারপর এখানে কলসির মধ্যে জল নিয়ে সব প্রভুরা মিলে এখানে ভগবানকে সুন্দরভাবে স্নান করে দিলেন। তো তারপর প্রভু এখানে 108টা মন্ত্র পাঠ করে এখানে পদ্ম ফুল দিচ্ছিলেন। আর তারপরে এখানে পদ্ম ফুল দেওয়ার পরে সব শেষে যেটা বেশি সুন্দর লাগে সেটা হচ্ছে এই পুষ্প অভিষেক, এটা অপূর্ব সুন্দর লাগে। তারপর আমাদের এখানে অভিষেক কমপ্লিট হয়ে যাবার পর, উপোস ভঙ্গ করার পর দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ পাওয়ার জন্য। তো তারপরে ফাইনালি আমরা এখানে প্রসাদ পেয়ে নিয়েছি। আর প্রসাদে খুব সুস্বাদু প্রসাদ ছিল, অনুকল্প প্রসাদ। তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। হরে কৃষ্ণা।